যেটা মনে করে কোনো কিছু কিনতে যাবেন না, কিনবেন তো দরকার তাই কিনবেন, তাহলে এটা মনে করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা বছর আমি এই দিনের অপেক্ষায় থাকি, কোন দিন কি দিন কিভাবে যায়, কি কি মানে করি, সেই ভিডিওটা এই মানে এখানে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর এই তো আমাদের অসুস্থর কারণে, যে বাচ্চারা অনেক অসুস্থ, হেলদি খাবার খাওয়াতে হবে, সেজন্য এগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই যে পিচ্চি বাচ্চাদের খাওয়াবো, মানে আমার 3 বাচ্চাই অসুস্থ, ওদের একটু খাওয়াবো, এগুলো খাইলে একটু সুস্থ হবে। আর এই তো আমার আরাবটা কিভাবে শুয়ে আছে, ও খাচ্ছে না, এগুলো তেমন একটা খায় না ও, তারপরেও খাওয়াতে হবে। আর এই তো আমি এরা অসুস্থ হওয়ার আগেই আমি গিয়েছিলাম মার্কেট থেকে এসেই কিন্তু অসুস্থ হয়েছি আমরা। এখানে যে আমরা সকাল ভোর 9টার দিকে গিয়েছিলাম, যাতে দোকানে যাতে ভিড় না হয়, কম ভিড় হয় সেদিনকে। এই দোকানটা আমাদের এমনিতেও মানে অনেক দিনের পরিচিত, 6 বছর হলে আমরা এই দোকানে জিনিসপত্র কিনি, অনেক কিনি। মানে এই কাপড় কিনতে গেলেই আমি বিশেষ করে এইখানে যাই। মানে আমরা যে কাপড়গুলো আমরা গরিব দুঃখীদের মাঝে দেই, সেই কাপড়গুলোই এখান থেকে কিনি। আমার কাছে এই দোকানটা খুবই ভালো লাগে। এই দোকানের মানে লোকটা আমার অনেক পরিচিত, সেজন্য এখানে যাই। ওর আব্বু বলে বড় দোকান থেকে কিনি, বড় বাজার যে, কিন্তু আমি নিউ মার্কেট থেকে এগুলো কিনতে মানে পছন্দ করি, সেজন্য এই দোকানে যাই, আমার কাছে খুব ভালো লাগে। আর অল্প দামে অনেক দামি দামি কাপড়ই পাওয়া যায়, অনেক ভালো ভালো মানের কাপড় দেয় আমাদের। যেহেতু আমরা অনেক টাকার কাপড় নেই একসঙ্গে, সেজন্য অনেকগুলো কাপড় কিনি, সেজন্য একটু কম দামেই মানে দেয়। আর ওর আব্বু সেজন্য এই দোকানটা পছন্দ করে। আর এই যে এই কাপড়টা আমার জন্য কিনেছি, আর এই বেডশিটটা আমাদের বাসার জন্য কেনা হয়েছে। আর আরেকটা বেডশিট কেনা হয়েছে আমার শাশুড়ি আম্মার জন্য, ওই যে আমার বর বের করলো সেইটা। আর এই ভিডিওটা তেমন একটা করতে পারি নাই, যেহেতু এসেই ওইভাবে আমার ওগুলো বের করে ওগুলো করা হয় নাই ভিডিও। আমার আস্তে আস্তে প্রায় মানে 9টার দিকে বের হয়েছি, 11টা বেজে গিয়েছিল সব কিছু কেনাকাটা করতে। বেডশিট কিনেছি আলাদা দোকান থেকে। আর এই বেডশিটটা দেখেন তো কত সুন্দর, এটা আমাদের বেডশিট, যেটা আমাদের বাসায় পাড়া। আর আরেকটা আমার শাশুড়ি আম্মার জন্য বাড়িতে পাড়ার জন্য নিয়ে যাব, দেখবেন। তো এই বেডশিটটা দুইটা মিলে আমরা কিনেছিলাম 1700 টাকা দিয়ে। তো বেডশিটে একটু কিছু টাকা বেশি হয়ে গেছে, আমার বর হুট করে বলে ফেলেছে, আমাকে বলেছে বলো না কিছু। তো আমি কি করব, ও বলতে নিষেধ করছে, আমিও চুপচাপ আছি যে ও হয়তো বলবে 1500 থেকে পাই ধরবে, কিন্তু বলে ফেলেছে। অ্যান্ড করার কিছু আছে, বাসায় এসে বলতেছিলাম, রাগারাগি করতেছিলাম যে তুমি টাকাটা বেশি বলে ফেলেছো হুট করে। ও বলেছে 1750, তুমি তো 1500 বলতেই পারো, কিন্তু তুমি হুট করে বলে ফেললে যে 1700 টাকা নেন, 50 টাকা কোনো কমানো হলো? তো আমরা মেয়েরা কিন্তু সবসময় কম প্রাইজেই নিতে চাই। আর এই যে বেডশিটটা পেরে দেখেন কত সুন্দর হয়েছে আমার বিছানা। আর এই তো এগুলো ফল এনেছিল কালকে আমার ছেলে খাইবে, মানে ও খুব আনন্দ করে দেখছে, বলছে কি খাবো আম্মু, কি খাবো এটার। ও বলছিলাম, আর আমি বলছিলাম ধুয়ে এনে এটাই চাবাইয়ে খেয়ে নাও লালটুকু। তো হাসাহাসি করতেছিল। তারপরে এই তো মানে সম্পূর্ণ এই মানে মার্কেটের জিনিসগুলো কালকে আমি বের করে কাকে কোনটা দেব সেইটা আমি মার্ক করে রাখতেছিলাম, যে নাম লিখে লিখে রাখতেছিলাম, যাতে আমার বাড়িতে যেয়ে হিজিবিজি না পড়তে হয়। বাড়িতে গেলে তো আমার অনেক কাজ থাকে, কারণ বাড়িতে গেলে আমার মানে বাড়ি ঘর পরিষ্কার করতে হয়। 3-4 মাস পর পর যাই, এবার যাচ্ছি প্রায় 2.5 মাস পরে, কারণ গত শীতের মধ্যে বেরিয়ে এসেছি, 2.5 মাস পরেই যাওয়া হচ্ছে। মানে বাড়িঘর অনেক নোংরা হয়ে থাকে। তারপর শাশুড়ি আম্মা আছে, শাশুড়ি আম্মা অনেকটা পরিষ্কার রাখে, তারপরেও মুরব্বি মানুষ কতই করবে, আমার আমার মতো তো আর পারবে না, কারণ আমি যেরকম পরিষ্কার রাখবো। আর এই তো এগুলো শাড়ি কিনে এনেছি, এগুলো শাড়ি কিন্তু একটা প্রাইস অনেক টাকা নেবে একটা করে কিনতে গেলে, কিন্তু আমাদের কাছ থেকে 550, 500 এরকম করে নিয়েছে, কারণ আমরা অনেকগুলো শাড়ি কিনেছি সেই জন্য। আর আমাদের আশপাশে মুরব্বি মানুষ আছে, সেহেতু আমাদের কালারটাও সেইভাবে মানে নিতে হয়েছে, কারণ লাল টাল চকচকে কালার নেওয়া যাবে না, ও মুরব্বি মানুষ পড়বে। তারপরে যে পাড়ের দিকে লাল পড়ে গেছে, বাসায় এসে চিহ্নিত করতেছি কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।